একদম যেমনটা হিসাব ধরেছিলাম যে 6টা নাগাদ এসে পৌঁছাবো, ঠিক 6টা বাজতে 5 মিনিট আগে এসেই নেমেছি। আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে একটা কিছু বানাবো, সেটা বানানোর জন্য আমার লাগবে পনির। রিনিরও ফোন আসলো, ও অফিস থেকে জাস্ট বেরিয়েছে, বাইরে উতরতে হয়তো আধ ঘন্টার মতো লেগেই যাবে। তবে আমি যেটা বানাবো সেটার মধ্যে বেশি অ্যাকচুয়ালি রান্না বান্নার কিছুই নেই, কোনো রান্না বান্না করতে হবে না, আগুনের তো কোনো ছোঁয়াই নেই। আমটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস কেটে নিতে হবে। সন্দেশ ম্যাঙ্গো রোল একদম রেডি। ভেবেছিলাম রিনি আসার আগেই হয়ে যাবে, ওটা একবারে প্রথমে আমের মিষ্টি, তারপরে চিপস। কি হচ্ছে? 9টা সাড়ে নটা ইগনোর করার জন্য যখন কাজগুলো নষ্ট হয়ে যায় আরো বেশি কষ্ট হয়। এটা কি কলকাতাতে যে পেটুক আছে সেটারই কি এটা ফ্র্যাঞ্চাইজি না? এটা আই ডোন্ট থিংক। দেবযানী, তুমি লিখেছো আমার বাড়ি শিলিগুড়ির ভক্তিনগরে, তোমাদের ভিডিও প্রতিদিন দেখি, রোজ প্লাজা একবার তো ট্রাই করবো, ওখানেটাও দেখি, তুমি যখন সাজেস্ট করেছো এটাও ট্রাই করবো। কি পূর্বক একটা ব্লগ আপলোড করছি, কিছু নেই তাও শেয়ার করছি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালোই আছি। আজ মঙ্গলবার, যেমনটা হয়ে থাকে রুটিন, অফিসে এসেছি, অফিস থেকে এখন বের হচ্ছি। এখন বাজে 4:45, একটু তাড়াতাড়ি বেরোনোর সুযোগ হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট সব ভেজা, পিছন দিকে বৃষ্টি পড়েছে ঘন্টাখানিক আগে, আর প্রচুর জোরে বৃষ্টি পড়েছে। একদিকে ভালো, সকাল থেকেই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আজকে, তারপর বৃষ্টি পড়ে এখন বেশ অনেকটাই ভালো। মানে ঠান্ডা বলতে ওরকম ঠান্ডা না যে একেবারে ঠান্ডাতে কুকড়ে যাবো, তবে যেই গরমটা, অসহ্যকর গরমটা হচ্ছিল সেটা অনেকটা কমে গেছে। কুইক রাইড মোটামুটি 10 মিনিট দূরে আছে আমার, এখন এখানে দাঁড়াই, অপেক্ষা করি। এক্সপেক্টেডলি 6টার মধ্যে বাড়ি পৌঁছে যেতে লাগে, দেখা যাক। একদম যেমনটা হিসাব ধরেছিলাম যে 6টা নাগাদ এসে পৌঁছাবো, ঠিক 6টা বাজতে 5 মিনিট আগে এসেই নেমেছি। এখন একটু হাঁটা পথ, ওই বাড়ি ঢুকতে ঢুকতে 6টা বেজেই যাবে। যাই হোক, এখানেও বৃষ্টি পড়েছে, দেখতেই পাচ্ছে রাস্তাঘাট ভেজা, কিন্তু এখানে ছিটাফোঁটা বৃষ্টি পড়েছে। আমার অফিসের ওদিকটাতে বেশি, মানে একদম মুষলধার বৃষ্টি ছিল, তার মধ্যে আবার মাঝখানে বেলান্দুর কাসাবানাহাল্লি হয়ে যে এসেছি, সেখানে কিন্তু একদম রাস্তাঘাট শুকনো, কোনো বৃষ্টি বাদলের কোনো নাম চিহ্নই নেই। যাই হোক, পৌঁছিয়ে গেছি, বিকেলের কোনো প্ল্যান তো নেই, দেখা যাক। রিনিও আসুক, মনে হয় ওর আরও আধা ঘন্টা লাগবে ওর অফিস থেকে বেরোতে, একবার খোঁজ করে নিই। রিনিকে ফোন করলাম, রিনি ফোন তুললো না। আর তারপরে আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে একটা কিছু বানাবো, সেটা বানানোর জন্য আমার লাগবে পনির। তাই কেপিএন ফ্রেশে চলে আসলাম, এখান থেকে একটা পনির তুলে নিই। পনির তোলার পরে দেখলাম যে এখানে ফ্রেশ পনিরও আছে, তো ভাবছি 200 গ্রামের ফ্রেশ পনিরটাই নিয়ে নিই, যদি আরও ভালো হবে। কেপিএনের এই ফ্রেশ পনিরটার কথা না মনেই থাকে না। আগের দিনও যখন এসেছিলাম দেখে গেছি, রিনিকেও বলেছিলাম যে নেক্সট টাইম থেকে পনির নিতে হলে এই ফ্রেশ পনিরটাই নেবো, দামও কম, 200 গ্রাম 90 টাকাতেই পাওয়া যাচ্ছে। মোটামুটি প্যাকেট পনিরগুলো 100 টাকা 110 টাকা তো হয়েই যায়। কিন্তু লাস্ট টাইমও যখন ওই পনির নিতে হলো, সেই আবার ডিমার্টে চলে গেছিলাম, ডিমার্ট থেকে এত বড় একটা পনির তুলে নিয়ে এসেছি। তবে আজকে ভালোই আছে, এই পনিরটা পেয়ে গেছি, মাথা ছিল। এবার যাই। রিনিরও ফোন আসলো, ও অফিস থেকে জাস্ট বেরিয়েছে, বাইরে উতরতে হয়তো আধ ঘন্টার মতো লেগেই যাবে, বৃষ্টির জন্য একটু রাস্তা ট্রাফিক আছে। তো আমি গিয়ে দেখি ও আসার আগে এটা বানিয়ে নিতে পারি কিনা। বাড়ি ঢুকে একদম ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ভেবেছিলাম কিচেনে ঢুকে পড়বো, কিচেনে সব রান্নাবান্না, মানে রান্নাবান্না তো না, যেটা বানাবো সেটা রেডি করে রাখবো রিনি আসার আগে, কিন্তু মনে হয় না সেটা হবে করে। অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে রূপা আসবে ও রান্নাবান্না করার জন্য, তো এসেই দেখছি অলরেডি কিচেনেই রয়েছে, তো এই জন্য আমি কিচেনের মধ্যে তো করতে পারবো না। তবে আমি যেটা বানাবো সেটার মধ্যে বেশি অ্যাকচুয়ালি রান্নাবান্নার কিছুই নেই, কোনো রান্নাবান্না করতে হবে না, আগুনের তো কোনো ছোঁয়াই নেই, কিন্তু যেটা করতে হবে সেটা অলমোস্ট আমি রেডি করে নিয়েছি। কিন্তু রিনি আসার আগে হবে কিনা সেটা গ্যারান্টি দিতে পারছি না, কারণ ও বেরিয়েছে অলমোস্ট 15-20 মিনিট হয়ে গেছে। চলো, আমি টেবিলের উপরেই বানাচ্ছি, ডাইনিং টেবিলের উপরে তোমাদের নিয়ে যাই, ওখানে কি কি লাগবে দেখিয়ে দিই। একদম খুব সিম্পল একটা জিনিস বানাচ্ছি। আমি যা বানাবো সেটার জন্য লাগবে পনির। তোমরা পনিরের জায়গায় ছানাও বানিয়ে নিতে পারো বাড়িতে, কিন্তু এখন আমার এত ধৈর্য নেই যে ছানা বানাবো, তা আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। সাথে লাগবে আম, একটু কেসার দিয়ে চিনি শিরা বানিয়ে নিয়েছি। বেসিক্যালি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, 2 চামচ চিনি। এই গুঁড়োর থেকে আধা একটুখানি, মানে অ্যাকচুয়ালি 1/4 চামচ চিনির গুঁড়ো আমি জলের সাথে মিক্স করে ওর মধ্যে একটু কেসার দিয়ে রেডি করে নিয়েছি। চলো এবার ঝটপট করে বানাই। প্রথমে এটাকে ক্রাশ করব, পুরো ক্রাম্বল করে মিক্স করে এটার মধ্যে সন্দেশের মতো করে এটার মধ্যে চিনিটা মিক্স করব।
ফ্রেশ পনির বা ফ্রেশ ছানা হলে খুব ভালো হয়, তাহলে একদম নরম থাকবে আর খুব সুন্দর করে মেখে নিতে পারবে। যদি বাজারের থেকে প্যাকেট পনিরগুলো কিনো তাহলে ওটাকে গ্রেট করে নিও সুবিধার জন্য। আর একবার ভালো করে কচলে মেখে নেওয়ার পর যেন দানা না থাকে, ওটার মধ্যে পরিমাণ মতো চিনির গুঁড়ো মানে পাউডার সুগার আর সাথে একটু কেসার জল দিয়ে তোমরা মেখে নিও। এবার মিষ্টিটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিও, তোমাদের যতটা মিষ্টি প্রয়োজন কম বেশি সেই বুঝে মেখে নিও। তোমরা চাইলে এটাতে এলাচির গুঁড়ো দিতে পারো, আমরা এলাচি একদম পছন্দ করি না, তাই এলাচির গুঁড়োটা আমি বাদ দিলাম। এটা একটা সুন্দর নরম ডো ফর্ম হবে। ডোটার থেকে ছোটো ছোটো লেচি কেটে গোল না, একটা চমচমের মতো ছোটো ছোটো আকারের গোলা করে এটাকে রেখে নেব। ছানার বলসগুলো বা ছানার সন্দেশগুলো বানানো হয়ে গেছে, একদম সিম্পল সন্দেশ। এইবার যেটা করব সেটা হচ্ছে আম। এবার আমটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস কেটে নিতে হবে, দেখাচ্ছি কিভাবে। এই স্লাইসটা বাদ দিতে হবে, এটা নিজেরাই খেয়ে নেব। এইভাবে দেখো একদম পাতলা পাতলা করে আমের স্লাইস কেটে নিতে হবে। আমটাকে এইভাবে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এবার এটার মধ্যে র্যাপ করব আমরা আমাদের বানানো সন্দেশগুলো। এক একটা করে স্লাইস নেবে, তার মধ্যে মাঝখানে রাখবে সন্দেশটা, আর এটাকে দু সাইড দিয়ে এইভাবে মুড়িয়ে দেবে। বাস হয়ে গেল আমাদের সন্দেশ ম্যাঙ্গো রোল। দেখতে কি সুন্দর লাগছে না? চলো পুরোটা বানিয়ে নিই, তারপরে পুরো প্লেটটা দেখাচ্ছি তোমাদের। সন্দেশ ম্যাঙ্গো রোল একদম রেডি। ভেবেছিলাম রিনি আসার আগেই হয়ে যাবে, কিন্তু ওটা হলো না। এখানে রিনি রয়েছে, অলরেডি চলে এসেছে। লাস্ট একটু সময়, আর 10টা মিনিট পরে আসতে পারতে না তুমি? না, পুরো তো হাঁটা তোমার না। না, আমিও খাবো, আমার ইচ্ছা হয়েছে দেখে আমি বানিয়েছি। 2 বছর আগে বানিয়েছিলাম। হ্যাঁ, মঞ্জিরা থাকা অবস্থা তখন বানিয়েছিলাম, তো 2 বছর বাদে আবার বানিয়েছি। খেতে দারুণ হয়েছে। ছানাটা আমি অলরেডি ট্রাই করে নিয়েছি। আর আমটাও খুব মিষ্টি। না, তুমি খাও, ইউ টেক দ্য ফার্স্ট বাইট। তুমি যখন, তোমার থালাটা তো না, তো তুমি ফার্স্ট বাইটটা নিতেই পারো। পুরোটা একবারে। মিষ্টিটা কম, অনেক কম। আমি 2 চামচ চিনি নিয়েছিলাম, তার মধ্যেও চিনি থেকে গেছে। তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিতে পারো, আমি একদম হালকা মিষ্টি রেখেছি। জানি না রিনি কি রিভিউ দেবে, তবে আমি খেলাম আর আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি। এত হালকা মিষ্টি আর তার সাথে আমের ফ্লেভারটা এত সুন্দর ফুটে আসছে না। আই ক্যান টেস্ট দ্য ছানা, আই ক্যান টেস্ট দ্যাট সুইটনেস অ্যান্ড আই ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গো। কোনোটাই একটাকে ওভার পাওয়ার করছে না, দারুণ হয়েছে খেতে। তোমরা ট্রাই করতে পারো, দেখালামই একদম খুবই ইজি। ছানাটা যদি বানাতে চাও বানাতে পারো, আর যদি এরকম ফ্রেশ পনির পাও তাহলে তো কথাই নেই। ফ্রেশ পনির একদম পুরো ছানার মতোই হয়ে যায়। নরম নরম সন্দেশ, তার সাথে আমের টেস্ট একদম চুমেশ্বরী। আর এইবার এই আটিটাও আমারই খেয়ে শেষ করতে হবে। আমগুলো এখন মিষ্টি আছে। এটা হচ্ছে বেঙ্গানপল্লী। বেঙ্গানাপল্লী জেনারেলি এতটা মিষ্টি হয় না, এখন সিজনটা শেষের দিকে এসছে তো এখন ভালোই মিষ্টি থাকে। প্রথমে আমের মিষ্টি, তারপরে চিপস। কি হচ্ছে? চিপসটা তুমি খুলেছো, আমি খুলিনি, তুমি খাচ্ছ। আমি তো বলি নেই খুলতে। আবার খাবে তুমি পুরোটা। কত বড় সাইজটা চিপসটা? খাবে পুরোটা তুমি, তারপরে আমার উপরে দোষ দেওয়া হবে। ভালো লাগে অরেঞ্জটা। জানি, ওদেরও বলেছো তুমি সবাইকে। চিপস খোলার আইডিয়াটা আসলো কারণ এই যে আমার বাক্স খোলা, এটা কাজ করতে করতে তখন মনে হয় কিছু একটা খাই। বেশ টায়ার্ডও লাগছে। আজকে ওয়াক করতে যাবো ভেবেছিলাম, তারপরে করতে করতে শোয়ারটা বেজেই গেল, এখন আর যেতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি পাটাও খুব ব্যথা করছে, তাই ওয়াক ক্যান্সেল ফর টুডে। আজকে ডিনারটাও বানানো আছে, ইনফ্যাক্ট তাড়াতাড়ি করে নেবো। 8:30 বাজে, 9টায় খেয়ে নেবো। 9:30 খেয়ে নেবো। আমরা 9:30তেই খাই। না, 9:30 এখনো হয় না। 9টা 9:30 শেষ। চিপস দুজনে মিলে গপ গপ করে খেয়ে চিপস শেষ করলাম। ডিনারটার প্রিপারেশন নিতে হবে আজকে।
তো না দিদা এই তো বললে সব রান্না করা আছে, রুটি আর ভাতটা বানাতে হবে খালি। রান্না করা যখন আজকে আছে তাহলে আর কি করতে হবে? দিদিকে দিয়ে একটা ভালো রান্না করিয়েছি, চলো তোমাদেরকে দেখাই কি আছে। দিদির বানানোর ডিনার আজকে এই হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, এটা মোটামুটিও ভালোই বানায়। আর সাথে আজকে বানানো করেছি কাঁচা কলার কোফতা কারি, জানি না কেমন হয়েছে, একটু বলে বলে দিয়েছিলাম। নর্মাল পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝোল হয়েছে, খেলে বুঝতে পারবো। তবে এই হচ্ছে আজকে আমাদের ভালো ডিনার বলতে পারো, মেনুটা তো বেশ ভালোই লাগছে আমার, এখন খেয়ে বুঝতে পারবো ঠিক কেমন। ম্যাঙ্গো রোলগুলো কিন্তু বেশ হিট, ভাইও খেয়েছে, ভাই এখন ডাইটিং করছে, তাও দুটো খেয়ে ফেলেছে। তুমি খাবে নাকি একটা? একটা খেতে পারো, ইটস ওকে, ইটস ওকে। সন্দেশ বানিয়েছে ম্যাঙ্গো, এটা মাওরা খেয়েছিল তো, তোমাদের থাকাকালীন একটা বানিয়েছিল মনে আছে? নাও একটা, নাও আমি একটা খেয়ে নেবো, তুমি 4টা খেলে। হ্যাঁ মার কিছু মনে নেই, তুমি কিন্তু 4টা খেলে, অনেকগুলো খেলে। ডিনার করে উঠেছি, বেশ অনেকক্ষণ হয়েছে, কিন্তু যতই তাড়াতাড়ি ডিনার করি না কেন সেই ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট। এখন রাতে বাজে প্রায় 11:15, আর এখন গাছে জল দিচ্ছি। গাছগুলোর অবস্থা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, প্রায় সপ্তাহখানিক ধরে কোনো জল টল কিচ্ছু দেওয়া হয়নি। ভুলেই গেছিলাম এদিকে যে একটা ব্যালকনি গার্ডেন পুষে রেখেছি আমরা। পুরো গাছগুলোর যা অবস্থা হয়েছে, এখন বারান্দায় আসলে আমার হঠাৎ করে খেয়াল হচ্ছে যেন বাড়ি কদিন হয়েছে জল দিইনি, দেখি গাছগুলোর এরকম অবস্থা হয়ে রয়েছে। যাক এখন জলটা দিয়ে রাখি, নাহলে কালকে সকালে আবার দৌড়াদৌড়ির মধ্যে ভুলেই যাব। গাছগুলো লাস্ট 1 সপ্তাহ ধরে খুব ইগনোর হয়েছে। ইনফ্যাক্ট এই বাইরের গাছগুলো তো আরও বেশি ইগনোর হয়ে যায়, কারণ ওদিকে সব গাছগুলো একসাথে রাখা থাকে ব্যালকনিতে। তো যখন ওদিকে জলটা দেওয়া হয় তখন এখানে জাস্ট এই 2-3টে গাছের জন্য আর মনেই থাকে না যে বাইরেও এখানে এসে জল দিই। এখন যখন মনে পড়েছে, হ্যাঁ সব গাছগুলোই বেশ অনেকটা ইগনোর হয়ে গেছে, ভাবলাম যে না এটা তো দিয়েই দিই। 1 সেকেন্ড একটু হোল্ড করো, দরজাটা লাগিয়ে দিই। এদিকের কাজ হয়ে গেছে। সরি, যেটা বলছিলাম, গাছগুলো সত্যি একেবারেই খেয়াল ছিল না যে গাছে জল দিতে হবে। কালকে রিনি আমাকে একবার বলেছে যে গাছে জল কি দিয়েছিলে, তারপরে বলার পরে ও আর দেয়নি, ওরও কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, আমিও আর একদম মাথার মধ্যে রাখিনি। এসে যে বিকালবেলা গাছে জল দেবো বা দিতে হবে, আমিও একদমই মাথার থেকে বেরিয়ে গেছে। আর গাছগুলো সত্যি অবস্থা দেখে এখন নিজেরই খারাপ লাগছে, মানে এতটা ইগনোর করে ফেলেছি লাস্ট 1 সপ্তাহ ধরে। গাছগুলো এখন বেঁচে উঠলেই হয়, মানে শুকিয়ে গেছে যে একেবারে সেরকমটা না, পাতা টাতাগুলো একেবারে যায় অবস্থা হয়ে রয়েছে আর কি। আই হোপ জল দিয়ে দিয়েছি ঠিক হয়ে যেতে লাগে, তাজা হয়ে যেতে লাগে, দেখা যাক। বাকি না হলে তো কিছু করার থাকবে না। আর মানে এত কষ্ট করে যখন গাছগুলো লাগাই, আর এগুলো আমারই ইগনোরেন্সের জন্য, আমি ইগনোর করার জন্য যখন গাছগুলো নষ্ট হয়ে যায় আরও বেশি কষ্ট হয়। এনিওয়ে দেখা যাক কি হবে না হবে, একটু খারাপ লাগছে। গাছে জল টল দিয়ে এসে ফাইনালি বসেই পড়লাম, আসলে শুয়েই পড়লাম। শুয়েই ভাবলাম আজকে তোমাদের সাথে কথা বলি। রিনি এখানে যে নিজের ল্যাপটপ নিয়ে বসে আছে, ওরও অফিসের কাজ আছে, আমার অফিসের কাজ নেই, জাস্ট ও যতক্ষণ জেগে থাকবে আমিও বসে হয়তো মোবাইল ঘাঁটবো। তো ততক্ষণে ভাবলাম তোমাদের কিছু যে কমেন্টসগুলো এসছে লাস্ট 24 ঘন্টায়, সেগুলো ঝটপট করে একটু পড়ে নিই। রিনি 1-2 কমেন্ট পড়ে খুব এক্সাইটেড হয়ে আমার সাথে গল্প করছিল। ঘরে বাইরে ওনারা লিখেছেন, রিনিদি তুমি কি পেটুক থেকে কখনো অর্ডার করেছো বিরিয়ানি? আমরা অর্ডার করি, খুব টেস্টি হয়, কিন্তু একদিন ট্রাই করতে পারো। আমি জেপি নগরে থাকি, তোমায় বলেছিলাম। হ্যাঁ তোমরা আগেও হয়তো একটা কমেন্ট করেছিলে আমাদের ইয়েতে, জেপি নগরে তোমরা থাকো করে। দেখা যাক যদি কোনোদিনও তোমাদের সাথে দেখা হয়ে যায়। কখনো তো করিনি। আর আরেকটা জিনিস, পেটুক কি এটা কি কলকাতাতে যে পেটুক আছে সেটারই কি এটা ফ্র্যাঞ্চাইজি না? এটা আই ডোন্ট থিংক সো। এটা আই ডোন্ট থিংক সো, আমার মনে হয় না এখানে কোনো কলকাতার পেটুকের ব্রাঞ্চ আছে। পেটুক নাম শুনেছি, কিন্তু না আমিও কিন্তু কোনোদিনও পেটুকের খাওয়া ট্রাই করিনি। বলেছে যখন একবার ডেফিনেটলি ট্রাই করব। দেবযানী মণ্ডল লিখেছে, দেবযানী তুমি লিখেছো, আমার বাড়ি শিলিগুড়ির ভক্তিনগরে, তোমাদের ভিডিও প্রতিদিন দেখি, 6 মাস হয়েছে ব্যাঙ্গালোরে এসেছি, ইলেকট্রনিক সিটিতে থাকি, আমার বর ইনফোসিসে চাকরি করে, তোমাদের খুব ভালো লাগে। প্রথমে তো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এবার ভক্তিনগর নিয়ে কথাটা রিনিই বলবে। ভক্তিনগরে যদি তুমি আমাদের ব্লগ রিসেন্টলি দেখা শুরু করেছো, তুমি যদি একটু আগের বছর দিকে যদি একটু ঘাটাঘাটি করো, ভক্তিনগরের প্রচুর ভিডিওস পাবে। কারণ ভক্তিনগরে আমি প্রচুর যাওয়া আসা করি, আমার বাড়ি দেশবন্ধু পাড়ায়, আর ভক্তিনগরে আমার মাসির বাড়ি। তো আমরা ওখানে ভীষণ যাওয়া আসা করি, আর ওখানে প্রচুর ভিডিওসও বানিয়েছি। আর এটা দেখে আমি খুব এক্সাইটেড যে চলো শিলিগুড়িতে একদম আমার পাশের পাড়ারই
মানুষ আমাদেরকে দেখছে, তাও ব্যাঙ্গালোরে বসে। ভক্তিনগর দেখেই আমি রিনিকে এসে বলেছিলাম, তুমি কমেন্টটা পড়েছো? বলছে হ্যাঁ আমি পড়েছি। আমি বললাম আমি জাস্ট কনফার্ম হয়ে নিলাম, কারণ শিলিগুড়ির সব জায়গার নাম অবভিয়াসলি আমার জানা নেই। আমি বললাম ভক্তিনগরে মাসিমণি থাকে না? বলছে হ্যাঁ ভক্তিনগরেই থাকে। কি ভারত? ভক্তিনগর ভারতনগর অনেক আছে না, তো সেই হিসাবে। কৌশিক লিখেছে আমি তিবেতান মাদার্স কিচেনটা মিন করিনি, আমি বলেছিলাম তিবেতান কিচেন হ্যাপিটা মিন নাম হয়েছিল পরে, যেটা কোরবাংলা ট্রাফলসের পরের গলিতে ছিল। পরের গলিতে? ট্রাফলসের পরের গলিটা না, ট্রাফলসের পরের গলিটা মানে জ্যোতিনিবাস কলেজ রোডটা হবে না, তাহলে আমার একেবারেই জানা নেই। তিবেতান মাদার্স কিচেনটাও বেশ ভালো, তবে ওখানে টিংও পাওয়া যায় কিনা মনে নেই। লাস্ট 5-6 বছর গিয়েছিলাম। যদি তোমাদের কেরালা ফুড ভালো লাগে তাহলে গডস ওন কিচেন ট্রাই করতে পারো, দারুণ হোমলি ফুড। কলকাতা স্টাইল বিরিয়ানিগুলোর মধ্যে আমার রোলস প্লাজা বলে একটা দোকানের চিকেন বিরিয়ানি বেশ ভালো লাগে, যদিও সেটাও কয়েকবার অ্যাভারেজ বেরিয়েছিল, লাস্ট 2-3 বার বেশ ভালোই বানিয়েছিল। কত বিরিয়ানির দোকান না ব্যাঙ্গালোরে, দেখো আমরা জানি না, আমরা জাস্ট ওই নামে যেগুলো আসে বা শোনা সেগুলো থেকেই খাই, বাট আমরা আলাদাও ট্রাই করেছি, অনেক জায়গা ট্রাই করেছি। বাঙালি বিরিয়ানিটা অতটা ট্রাই করা হয়নি, মানে এগুলোর বাইরে আমি বলছি। তাই আমাদের কাছেই তো এখানে কাসাবানাহালি থেকে একবার খাওয়ালাম না বম বিরিয়ানি করে একটা আছে, ওখান থেকেও আনিয়েছি। দেখো আছে এরকম ছোট বড় অনেক দোকান আছে। রোলস প্লাজা একবার তো ট্রাই করবো, ওখানেটাও দেখি, তুমি যখন সাজেস্ট করেছো এটাও ট্রাই করবো। তবে তিবেতান কিচেনের যেটা কথা বলছো হ্যাপি টামি যদি নাম হয়ে থাকে, সেইটা আমার মনে নেই আমরা গিয়েছি, কারণ আমার মনে আই ডোন্ট থিঙ্ক আমরা গিয়েছি। ওখানে আমরা ওই তেনজিনে যেতাম, একটা পিস রেস্টুরেন্ট আছে ওখানে যেতাম, মোমো হাটে যেতাম, আর তিবেতান মাদার্স কিচেন। তিবেতান ফুডে জেনারেলি আমরা এই 4টা রেস্টুরেন্টই মোস্টলি যাওয়া আসার মধ্যে ছিল আমাদের। আর গডস ওন কান্ট্রি কেরালা ফুড আমাদের অ্যাকচুয়ালি খাওয়া ভালো হলেই হয়েছে, আমরা সব রকমের খাওয়া খেতেই ভালোবাসি, তো এটাও ট্রাই করবো। তনুশ্রী আন্টি লিখেছে তোমরা যে সবার কমেন্টসগুলো পড়ে শোনাও, আমার ভীষণ ভালো লাগে, তোমাদের দুজনকে আমি খুব ভালোবাসি। ও মাই গড, থ্যাংক ইউ। আমার মুখটা অলরেডি লজ্জাতে একটু লাল হয়ে যাচ্ছে। ছেলেকে বলছি আজকে কলকাতা 16 আনাতে যাবো, জানিও কলকাতা 16 আনা গিয়েছো কিনা, আর ওখানে কি খেয়েছো সেটাও জানিও। বিরিয়ানির বাদেও আরো কিছু ট্রাই করেছো কিনা, কারণ আমরা ট্রাই করেছি, ওদের ফিশ ফ্রাই গুলো কিন্তু বেশ ভালো হয়। আমরা ইলেকট্রনিক সিটিতে গেছিলাম, তবে ওদের বিটিএম না, ওদের মারাথালির যেটা আউটলেট আছে সেখানে যাওয়ার একবার খুব ইচ্ছা, গিয়ে মানে ওখানে গিয়ে খাওয়া। মিষ্টি খুব ভালো পাওয়া যায় শুনেছি। শতাব্দী পাল লিখেছে আমরাও করেছিলাম কিন্তু বেশি দিন করতে পারিনি, বাট অল দ্য বেস্ট টু ইউ। এটা হচ্ছে সেই হিসাব রাখার যে আমরা কথাটা বলেছিলাম, আমরাও চেষ্টা করছি। দেখো এটা বলবো না যে আমরা সবসময় একদম করে উঠতে পারি, কিন্তু যখন করি ওই একবারে বসে সব হিসাব কিতাব করে নিই, তাগাদা দিয়ে করলে না কাজটা হয়ে যায়। রনিত বিশ্বাস লিখেছে কনসিস্টেন্টলি ব্লগ আপলোড করছো তোমরা, ভালো লাগলো কনসিস্টেন্সি দেখে, কিপ ইট আপ। একটা কথাই আছে কনসিস্টেন্সি ইজ দ্য কি, তো চেষ্টা করছি। অনেকদিন সত্যি গায়ে একদম দেয় না মাথায় দেয় না গায়ে দেয় না মনে দেয়, মানে কি ভিডিও করব কিছুই তো করার নেই, মানে একটা খুব সিম্পল লাইফ আমাদের, আর আমরা যদি সেটাও শুট করি সেটাও যে তোমাদের এত ভালো লাগে সেটা ভেবে আমরা মাঝে মাঝে এরকম বুঝবো যে একটা মোটিভেশন হয় আমাদের কি করে, বাট ওটার জন্যই আমরা ডেইলি ব্লগ বানাচ্ছি, চেষ্টা করছি রোজ কিছু না কিছু যেন কন্টেন্ট নিয়ে আসতে পারি। কিন্তু কোনো সময় আমরা নিজেরাই এডিটিং করার সময় আমি নিজে ভাবি কি বুড়বক একটা ব্লগ আপলোড করছি, কিছু নেই তাও শেয়ার করছি, কিন্তু চেষ্টা আর কি, দেখা যাক কোনো না কোনো দিন কিছু না কিছু তো স্ট্রাইক করেই যাবে। অনিন্দিতা পাল লিখেছে, আই থিঙ্ক অনিন্দিতা পাল এটা ফার্স্ট কমেন্ট তোমার, হ্যাঁ যা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট কমেন্টই তোমার, থ্যাংক ইউ ফার্স্ট টাইম কমেন্ট করার জন্য। লিখেছে তোমাদের ব্লগগুলি বেশ ভালো লাগে, ব্যাঙ্গালোরে তোমাদের ট্রাই করা বেস্ট কিছু চাইনিজ রেস্টুরেন্ট সাজেস্ট করবেন, আর কি কি ডিশ ভালো লেগেছে। এটা আমার ভীষণ ফেভারিট, আমি অনেকবার রিমুভ করেছি চাইনিজ স্পেশালি আমরা সবাই ইন্দো চাইনিজ খেতে এত ভালোবাসি, অথেন্টিক চাইনিজেরও খুব ভালো ভালো অপশন আছে, বাট এশিয়ান ফুডের আমরা দুজনেই ফ্যান। চাইনিজ বলতে কিন্তু দু রকমের চাইনিজ, যেটা রিনি অলরেডি বলে দিল। একটা হচ্ছে একদম অথেন্টিক চাইনিজ, যেটা ইন্ডিয়াতে খুব কম পাওয়া যায়, তাও কিছু রেস্টুরেন্টস আছে যেখানে ট্রাই করে একটু অথেন্টিক এশিয়ান ফুড, যেটা তোমরা হয়তো খেতে পারবে না, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে কেউই খেতে পারবে না, ওদের গন্ধটা না ভীষণ উগ্র হয়। এখানে ইন্ডো চাইনিজ রেস্টুরেন্টই ম্যাক্সিমাম বলতে পারো, আর ইন্ডো চাইনিজের কিছু কিছু ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, ওইটা নিয়ে একটা আলাদা করে পর্ব করবো, না ওইটা নিয়ে একটা আলাদা করে আমি তোমাকে পর্ব করে শেয়ার করবো, কারণ শুধু চাইনিজ
ফুডের একটা মানে ইয়ে করলে এরকম কিছু রেস্টুরেন্টস আছে যেগুলো সত্যি দারুণ খাবার আমরা ওখান থেকে অনেকবার অর্ডার করেছি, কিছু রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, তো ডেফিনেটলি একটা লিস্ট বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। একটা পুরো মানে কয়েকটা জায়গায় ভিজিট করে করতে আমি ভীষণ এক্সাইটেড, আমার তো খুব মজা লাগছে এখন থেকে। আর এখন বাড়ির কাছে একটা নতুন চাইনিজ রেস্টুরেন্ট করেছে, নামটা আমি এখন বলবো না, গিয়ে দেখাবো তোমাদের। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যে সবার আমাদের ভিডিওসগুলো ভালো লাগে এইটুকু মানে এইটুকু লেখাটা যে তোমরা লিখে আমাদেরকে কমেন্টে জানাও, সেটাতেই আমরা আরও বেশি মোটিভেশন পাই পরের দিনের ভিডিওটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও। আগে সরি আবার কথা কাটছি আমরা, কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের ব্লগটাকে লাইক করো, আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমাদেরকে সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাকো। চলো প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যাকচুয়ালি মানে আমরা যা দেখছি, আবার কথাটাকে টানছি আমি, কিন্তু তোমরা যতজন আমাদেরকে ভিউ করো তাদের মধ্যে শুধু 35% মানুষরা আমাদেরকে সাবস্ক্রাইব করেছে, বাকি 65% মানুষরা এখনো সাবস্ক্রাইবও করেনি। সো প্লিজ সাবস্ক্রাইব করো, গো ব্যাক এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে আমরা যখনই ভিডিও দেখি না দেই। তো চলো দেখা হবে কাল একবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।